So hi guys, this is Hasan Sheikh again. রাত 12টা থেকে বসছি, এখন প্রায় 7টা বাজে, 7 ঘন্টা। তো একটা ওয়েব ডেভেলপিংয়ের কাজ, শপিফাই ওয়েবসাইট ছিল। কিছু লিকুইড শপিফাইয়ের যে কোড ল্যাঙ্গুয়েজ লিকুইডের কাজ। তো মোটামুটি ডেডলাইন দিয়েছিলাম হচ্ছে আজকে রাত 9টায়। তো মনে হচ্ছে না কাজটি কমপ্লিট করতে পারবো, ডেডলাইনে কমপ্লিট মনে হচ্ছে ওভার করতে হবে। সো ক্লায়েন্টকে বলতে হবে যে কাজটি মানে যত টাইম নিছিলাম আমি, তো তার থেকে ক্রস করতে পারে। সো সচরাচর আমি এরকম করি না, সবসময় ডেডলাইনই ক্রস করি না, ডেডলাইনের মধ্যে দিয়ে দিই। বাট আজকে মনে হচ্ছে কীভাবে ক্লায়েন্টকে বলবো সে চিন্তায় আছি। 7 ঘন্টা কাজ করলাম প্রায়। সো একটু পরে ঘুমাতে যাব, অ্যান্ড 8টার দিকে ঘুমাতে গেলে আমি প্রায় 5 ঘন্টা ঘুমালে 1টা বাজে উঠব। সো ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো আসলে এরকমই, টাইমটা মেনটেন করাটা আসলে খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। আর যেহেতু এটা আপনি রিমোটলি করতেছেন, বাট তাদের সাথেও আপনার কথাবার্তা চালিয়ে যেতে হয়, বোঝাতে হয় যে তাদের টাইম লাইনে আপনি আছেন। সো মাল্টিভার্স যে বলতে হয়, ফ্রিল্যান্সিংয়ে আসলে মাল্টিভার্সের মধ্যে থাকে। একটা টাইম লাইনে আরেকটা টাইম লাইনে কীভাবে মেনটেন করতে হয় তারা জানে আসলে ফ্রিল্যান্সিং লাইফটা কতটা কষ্টকর। যদি ইজি মনে হয় না, মানে ইজি মনে হয় সবার কাছে ঘরে বসে কাজ করা, it's pretty tough, I would say it's pretty tough, বাট কাজ করতে হয়, অভ্যাস হয়ে গেছে। মাঝে মধ্যে মন চায় যে এই কাজগুলা মানে সচরাচর পৃথিবী কেমন চলে, সকালে কেউ অফিসে যায়, কেউ ব্যবসা বাণিজ্যে যায়, রাত্রে আসে এবং একটা নর্মালি ঘুম দেয়। বাট আমাদের ক্ষেত্রে হয় না, আমাদের স্লিপিং টাইম কখন চলে যায় আবার কখন আসে সেটা আসলে খুবই মানে চিন্তার বিষয়। যাক, যতটুকু পারি মেনটেন করে চলি। বাট আজকে একটু খারাপ লাগতেছে, বিকজ ক্লায়েন্টটাকে কীভাবে বলবো, যে অ্যাপ্রোচ করবো যে আসলে আমি সেই ডেডলাইনে পারবো না। বিকজ আমি মনে করছিলাম হয়তো বা এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই 7টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো, বাট মনে হইতেছে না। বিকজ একটা ওয়েবসাইটের কাস্টমাইজেশন করা আর কি শপিফাই, তো প্রায় 2000 প্রোডাক্ট আপলোড করতে হবে এবং সেগুলা ম্যানুয়ালি আপলোড করতে হবে। ম্যানুয়ালি বলতে সেগুলাকে সিএসভি ফাইলে আর কি শপিফাই ফরম্যাটে করে তাদের প্রোডাক্ট আপলোড দিতে হবে। সো এটা একটা বিষয় আছে। তো আমি মনে করছিলাম সেটা হয়ে যায়, বাট দেখলাম যে যেভাবে সে সিএসভি ফাইলটা আমাকে দিছে, মানে এক হচ্ছে সেটা এক্সেলের ফাইল, অ্যান্ড যে ফাইলটা দিছে সেটা কিন্তু শপিফাই সাপোর্ট করে না। সেই শপিফাই সাপোর্ট করার জন্য সেটা কনভার্ট করতে হবে সিএসভিতে তাদের টেবিল অনুসারে সাজিয়ে সব কিছু করতে হবে। সো ইটস প্রিটি নর্মাল জব ফর মি। বাট তারপরে হচ্ছে লিকুইডের কিছু কাজ আছে, মানে তার ইনফরমেশন প্রোডাক্ট বেসটা যে ডিফল্ট শপিফাই যে ডিফল্টটা হয়ে থাকে সেইটা আলাদা করে করতে হবে। মানে সম্পূর্ণ তার ওয়ার্ডপ্রেসের সাইজ ছিল, সেই ওয়ার্ডপ্রেস সাইটটার মতোই করতে হবে। সো ইটস প্রিটি, এই কাজটা প্রিটি ড্যাম কঠিন আর কি। যাই হোক, ট্রাই করতেছি, সেটা করার হয়ে যাবে। আর আশা করি রেগুলার কিছু কাজের আমি ব্লগ করব, আর ভালো লাগবে আপনাদের। আর ফ্রিল্যান্সিং লাইফটা কেমন, কিভাবে এটা চলে, আমার লাইফ দেখে আপনারা বুঝতে পারবেন আসলে। তো আজকে এই পর্যন্তই, আমি একটু ঘুম দেবো এবং আবার উঠে হয়তো প্রজেক্টটা যদি কমপ্লিট করতে পারি তাহলে তো ভালোই, আজকে 9টার মধ্যে। আর যদি না করতে পারি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবো কীভাবে ডেডলাইনটা বাড়ানো যায়। সো আজকে এই পর্যন্তই, বাই।